নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃহস্পতির গোচর রোহিণী নক্ষত্রে বৃশ্চিক রাশির জন্য কি ফল আনবে। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির গোচর হচ্ছে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে। তাহলে তোমাদের মিত্র গ্রহের নক্ষত্রে সঞ্চার করছে। এই যে মিত্র গ্রহ, কার মিত্র গ্রহ না, বৃশ্চিক রাশির রাশিপতি মঙ্গলদেবের মিত্র গ্রহ এই মিত্র গ্রহের নক্ষত্রে সঞ্চার করছেন। তাহলে অবশ্যই ভালো ফল হবে। এবং আরেকটা কথা, বৃহস্পতি ও চন্দ্র দুজনেই একে অপরের যে সহাবস্থান বা একে অপরের সঙ্গে যে সম্পর্ক, সেটা খুব সুস্থ স্বাভাবিক সম্পর্ক থাকার জন্য। এবং বৃহস্পতি এখন যেহেতু সপ্তমভাবে আছেন, বৃশ্চিক রাশির সপ্তমভাবে আছেন, তো সপ্তমভাবে উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রদেবের উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলদেবের উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি ও লগ্নের উন্নতি। তাহলে কি উন্নতি তো হবে, এবং কোন কোন দিক থেকে উন্নতি ও সাফল্য আসছে সেটা নিয়ে আমি আলোচনা করছি। প্রথম হচ্ছে যে এই যে গোচর যে চলছে, বেশ কয়েকদিন আগে শুরু হয়েছে, 4-5 দিন আগে এটা গোচর করেছেন, তো সময়ের অভাবে এটা আগে বলা হয়নি, তো এবার আমি বলছি। তবে এই যে গোচর শুরু হলো সেটা আগামী 3 মাস পর্যন্ত চলবে, তাই 3 মাস ধরে এই ফল তোমরা ভোগ করবে। কি ফল? প্রচণ্ড শুভ ফল, অতীব শুভ ফল তোমরা ভোগ করবে। উন্নতির চরম শিখরে তোমরা পৌঁছাবে। বিভিন্ন ক্ষেত্রে যারা উন্নতি করতে চাইছো, তারা বা সুযোগ খুঁজছো, যারা একটু চান্স খুঁজছো, কোনোভাবে যদি একটু সম্ভাবনা থাকলে যদি তোমরা উন্নতি হবে বলে মনে করছো, তাদের এবার সেই সুযোগ এসেছে বা সেই দিন এসেছে। এই সুযোগগুলো, সম্ভাবনাগুলো তোমাদের সামনে খুলে যাবে। তোমরা সেই পথ ধরে এগোতে পারবে, জীবনকে, ভাগ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কি হলো এবারে যে ব্যাপারটা আমি বলছি যে কেন এটা হবে, সেই ব্যাপারটা একটু বলে নিই। ব্যাপারটা হলো, বৃহস্পতি তোমাদের কোন কোন ভাবের কারক? বৃশ্চিক রাশির দ্বিতীয় ভাবের কারক ও পঞ্চম ভাবের কারক। পঞ্চম ভাব, দ্বিতীয় ভাব ও পঞ্চম, মানে দ্বিতীয় ভাবটা হচ্ছে সঞ্চয়ের ভাব, ধনসম্পত্তির ভাব, আর পঞ্চম ভাবটা উচ্চশিক্ষা, বিদ্যা আর সন্তান ও প্রেমের ভাব। তো সন্তান ও প্রেমই ইম্পর্টেন্ট, উচ্চশিক্ষা আর সন্তানটাই ইম্পর্টেন্ট। তাই বলছি যে বহুদিন ধরে সপ্তমে থেকে বা কেন্দ্রস্থানে থেকে এই দুটো ভাবকে নিয়ে দেবগুরু বৃহস্পতি একটু ভালো ফল দিচ্ছেন। তো এর সঙ্গে সঙ্গে চন্দ্রের নক্ষত্রে বা রোহিণী নক্ষত্রে যাওয়ার জন্য তিনি আরও বেশি ফল দেবেন, অর্থাৎ লক্ষ্মী যোগের ফল আনবেন ভাগ্যপতি নক্ষত্রে। অর্থাৎ চন্দ্র তোমাদের ভাগ্যপতি হওয়ার দরুন, ভাগ্যপতি নক্ষত্রে যখন দ্বিতীয়পতি বা ধনপতি থাকে, তখন ভাগ্যে ধন সঞ্চয় নিশ্চিত, ধন উপার্জন নিশ্চিত। এটা মনে রেখো। রোহিণী নক্ষত্রটা কি? রোহিণী নক্ষত্র হচ্ছে পুষ্টি যোগায়, পুষ্টি সাধন করে। মানে পুষ্টি মানে হলো যে যেটা দেহ পুষ্টি, মনের পুষ্টি, সমস্ত কিছুর পুষ্টি করবেন, মানে দুঃখ দূর করবেন, তারপরে অভাব দূর করবেন, কষ্ট বা সমস্যা থেকে মুক্তি দেবেন। এই হলো রোহিণী নক্ষত্রের উদ্দেশ্য এবং এটাই তার কাজ। তো এই নক্ষত্রে যখন দেবগুরু আসছেন বা এসেছেন এখন, তো এখন নিশ্চিতভাবে মনে রেখো যে সমস্ত কষ্ট, আর্থিক সমস্যা থেকে আমরা মুক্ত হব, আর্থিক সমস্যা থেকে মুক্ত হওয়া নিশ্চিত। তারপরে কি হলো, আরেকটা কথা, যেটা ভাগ্যপতি, যেটা আমি বলছিলাম বারবার, যে যেটা আপ ডাউন হচ্ছিলো, এই ওঠা পড়া হচ্ছিলো, সেটা অনেকটা স্টেবল হবে। 3 মাস ধরে, আগামী 3 মাস স্টেবল হবে, ওঠা পড়াটা অনেকটা কমবে এবং নিশ্চিত ভাবটা অনেকটা বেড়ে যাবে। অর্থাৎ যে কোনো আমরা প্ল্যানিং করব না কেন, যে কোনো বিষয়ে, সেটা হতে পারে আর্থিক বিষয়ে, কাজের বিষয়ে, ব্যবসা বাণিজ্যের বিষয়ে, দাম্পত্য জীবনের বিষয়ে, সন্তানের বিষয়ে, যেহেতু সন্তানের বললাম উচ্চশিক্ষা এবং সন্তানের জায়গা পঞ্চম ভাবনা, তাহলে ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। উচ্চশিক্ষায় ওরা বাধা দূর করে নিজেদের ছন্দে এগিয়ে যেতে পারবে, তারা বিদেশে যেতে পারবে শিক্ষা লাভ করার জন্য, তাদের শিক্ষায় উন্নতি হবে, এটা নিশ্চিত। তো এই রকম অবস্থা যখন হবে, অর্থাৎ চন্দ্র ও বৃহস্পতি যখন একে অপরের সাহায্যে তোমাদের এগিয়ে দেবে আরও উন্নতির দিকে, তখন সেই কাজে মঙ্গলদেব আরও তোমাদেরকে সাহায্য করবে বিভিন্ন দিক থেকে। যেমন লগ্নপতি হিসাবে তার কাজ হলো যে প্রথমে শরীর স্বাস্থ্য ও মনকে তুঙ্গে রাখা,
বা চাঙ্গা রাখা, সেটা তিনি করবেন। কারণ মঙ্গলদেব ষষ্ঠভাবে আছেন, রোগমুক্ত করাচ্ছেন এখন। এরপরে মঙ্গলদেব আগামী দিনে যখন মঙ্গল ও বৃহস্পতি সহাবস্থান হবে, তখন দেখবে যে আরও অবস্থাগুলো উন্নতির দিকে চলে গেছে। মঙ্গল বৃহস্পতি যখন কেন্দ্রের স্থানে একসঙ্গে থাকবে, তখন যে কি ফল হবে তখন আলোচনা করব। তবে এখন থেকে আগাম বলে রাখছি যে আগামী দিনগুলো খুব ভালো আসছে। হতাশ না হয়ে নিজের কাজে ঠিক থেকে যাও, নিজের লক্ষ্যে যদি স্থির থাকো, তাহলে আগামী দিনে খুব ভালো ফল পাবে, শুভ ফল পাবে, এটা নিশ্চিত। কারণ দিন আসছে, এটা আমি বলেছি বারবার, রাশিপতি থাকবে কেন্দ্র স্থানে, তারপরে হচ্ছে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রস্থানে, শনি কেন্দ্রস্থানে যখন থাকবে, তখন তোমাদের চতুর্দিক থেকে চতুর্বর্গ ফল লাভ। তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ ফল লাভ হবে। এবং আবার বলছি, এই যে গোচর, এই যে হয়েছে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র রোহিণীতে গোচর হয়েছে না, এইটা হচ্ছে যে সূচনা, ওই সমস্ত চতুর্বর্গ ফল লাভের সূচনা। সমস্ত কিছু ঐশ্বর্য প্রাপ্তি হবে, সম্মান প্রাপ্তি হবে, হিত সম্মান ফিরে পাবে, কাজ ফিরে পাবে, যে কর্ম তোমরা ফিরে পেলে ভাগ্য উন্নত হবে, জীবন উন্নত হবে বলে মনে করছো, সেই কর্ম ফিরে পাবে, নতুন কর্ম লাভ করবে। এবং তারপরে হচ্ছে যে কর্ম জগতে যে সমস্ত বাধাগুলো এতদিন চলছিল, সেগুলো কেটে যাবে, নিশ্চিত কাটবেই। কারণ বৃহস্পতির এই যে গোচরটা, এটা হচ্ছে শুভ, অতীব শুভ একটা গোচর। বৃহস্পতি ও চন্দ্র সংযোগ, বৃহস্পতি ও রোহিণীর সংযোগ, এটা 12 বছর অন্তর অন্তর হয়। এটা কিন্তু খুব নিছকই এটা একটা মামুলি ঘটনা নয়, বা মামুলি ঘটনা বলে উড়িয়ে দেওয়ার নয়। যাই হোক, রোহিণী নক্ষত্রের লোকেরা তো ভালো পাবেই ফল, তারপরে বৃহস্পতি জাতকেরাও ভালো ফল পাবে, তারপরে আবার বৃশ্চিক রাশির জাতকেরাও ভালো ফল পাবে, জাতক জাতিকারাও ভালো ফল পাবে। এই যে গোচরটা হয়েছে, খুব শুভ একটা গোচর, বিভিন্ন দিক থেকে ফল। প্রথমত লগ্নভাব শুভ থাকবে, ধন সঞ্চয় হবে, সন্তান ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, যেহেতু সপ্তমপতি ভালো নক্ষত্রে এসেছেন, তো এটা একটা ভালো ফল। তারপরে কর্মজগতে বাধা দূর হবে, ভাগ্যভাব শুভ থাকবে, দাম্পত্য জীবন উন্নত হবে। এই সমস্ত কিছু নিয়ে আমি মনে করি যে আগামী 3 মাস তোমরা সব দিক থেকে ভালো থাকবে। শুভ ভাব যখন আসছেন, শুভ ফল যখন আসছেন, শুভ দিন যখন আসছেন, তোমাদেরও নিশ্চিতভাবে শুভ দিন আসবে এবং তোমাদেরও জীবন অনেক সহজ ও সুন্দর হবে। ভালো থাকবে তোমরা নিশ্চিত।